আসসালামু আলাইকুম। আজকে ট্রাই করেছিলাম এই যে রাঁধুনি হালিম মিক্সটা। তো এটা গরম পানি করে এই যে মিক্সটা হালিম মিক্সটা সেটা ঢেলে দিয়েছিলাম, মানে যেটাতে ডাল থাকে। আর এটাতে ছিল মশলা। এই যে হালিম মিক্সটাতে সুন্দর করে এটাতে ঢেলে গরম পানি করে ঢেলে দিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে পানিটা বেশি হয়ে গেছে, বাট পরে দেখা যাক কি হয়। এরপরে এখানে বেরেস্তা করে নিচ্ছিলাম, কারণ বেরেস্তাটা লাগে হালিমে, প্রচুর পরিমাণে বেরেস্তা লাগে। মানে বেরেস্তাটা হলো হালিমের মেইন ইনগ্রেডিয়েন্টস বলা চলে। পরে অন্যদিকে আমি গরু গোশটা আমি রান্না করে রেখেছিলাম। 1 কেজির বেশি গরু গোশ ছিল, প্রায় 1.5 কেজির পরিমাণ গরু গোশ ছিল। তারপর পুরাটা রান্না করে রেখে দিচ্ছিলাম যাতে আলাদাভাবে খেতে পারি। এই যে এখানে সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ভিজানো লাগে। এই যে এখানে গরু গোশটা রান্না করে রেখেছিলাম। গরু গোশটা রেগুলারলি আমার মোবাইলে পেজে ভিডিও দেওয়া আছে, ফেসবুক পেজেও আছে, ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে। নর্মালভাবে যেভাবে রান্না করি ওইভাবে শুধু জিরা গুঁড়া আর হলো লং এলাচ দারচিনি যে পাউডারটা আছে সে পাউডারটা আমি দেইনি। শুধু আদা রসুন পেঁয়াজ যেগুলো থাকে, লবণ মরিচ হলুদ সব কিছু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট অনেকক্ষণ যাবত হয়েছে, মানে একদম লো ফ্লেমে আমি অনেকক্ষণ 1-1.5 ঘন্টা, হয়তো 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সুন্দর মতো এটা হয়ে গেছে। মানে এই অবস্থায় এখনও পুরাটা সেদ্ধ হয়নি, 80% হয়ে গেছে প্রায়। তো এই অবস্থা আমি ডালটা যখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওইটা ওইভাবে ভিজতেছিল। ডালটা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পরিমাণ। আধা ঘন্টা পরে চেক করব যে কি অবস্থা হয়েছে কিনা সেদ্ধ। আর গরু গোশটা বেশ সফট করে রাখতে হবে, কারণ ডাল তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। যদি গরু গোশটা কাঁচা থাকে তাহলে ডালের সাথে দিলে ডাল সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গরু গোশটা সেদ্ধ হবে না। এই যে আবারও চেক করছিলাম যে হ্যাঁ ভিজতেছে কিনা। গরু গোশে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। আমি যে কোনো কিছুতে একটু পেঁয়াজটা বেশি দিই। এখানে বেরেস্তাটা প্রায় হয়ে আসতেছে। বেরেস্তাটা বেশি কালো করে, মানে একদম ব্রাউন অবস্থায় যদি চুলায় থাকে তাহলে বন্ধ করলে বেরেস্তা কালো হয়ে যায়, কিন্তু যদি একটু সাদা সাদা প্রায় হয়ে আসছে এরকম টাইপসের যদি চুলাটা বন্ধ করে দেয় বাকিটা তাপেই হয়ে যায়। তো এই যে অলমোস্ট প্রায় শেষ হয়ে আসছে এই জায়গাটা। দেখা যাক কী করি। বেরেস্তা হ্যাঁ আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন তেলটা ছেঁকে নেওয়ার জন্য এক সাইড করে রেখে দিয়েছি। আমার শরীরটা বেশ খারাপ ছিল গতকালকে, আজকে আসছি আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই যে বেরেস্তাটা উঠিয়ে নিয়ে নিলাম। বেরেস্তাটা সুন্দর করে বাটিতে ছেঁকে তেলটা ছেঁকে তারপর উঠিয়ে রেখে দিয়েছি, যাতে তেল দিয়ে কেতকেতা না লাগে। আর বেরেস্তাটা বেশ মুচমুচা হয়েছিল। আর গরু গোশটা আমি দুই ভাগ করে নিলাম। এই যে বেশি রাতে খাওয়ার জন্য এখানে একটু আলু দিয়ে নিয়েছি, আর এখানটাতে অল্প একটু নিয়েছি। অল্প একটু কি হয়তো বা কতটুকু হবে আন্দাজ করা যাচ্ছে না। 300 গ্রাম প্যাকেটে গায়ে লেখা আছে 300 গ্রাম নেওয়ার জন্য, অতটুকু হবে মনে হয় হাড্ডি সহ। পরে পুরাটা দিয়ে এখানে ওইটাতে সাথে আলু দিছি, এটার সাথে আলু দিই নাই, মনে হচ্ছিল যেন একটু লাগবে গোশ, এই জন্য আর একটু দিয়ে নিলাম। ওই পাতিল থেকে উঠিয়ে নিয়ে নিলাম, যাতে মানে আমি ফার্স্ট টাইম রান্না করতেছিলাম তো এই জন্য মনে হচ্ছিল যে ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। এই যে আবার দিয়ে দিলাম। এবার যে হালিমটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি। আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স, সেজন্য আমি একদমই আন্দাজ জানি না কিংবা কোনটা কী পরিমাণ দিতে হবে। জাস্ট প্যাকেটটা যেভাবে ছিল ওভাবে ঢেলে দিচ্ছিলাম। এই যে মশলাটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, সুন্দর করে মশলাটা পুরাটাই দিয়ে দিলাম। পুরাটাই মনে হয় লাগবে, কারণ প্যাকেটে গায়ে যেভাবে দেওয়া ছিল ওইভাবেই করেছি আমি ট্রাই করেছি। এখানে আমি অলওয়েজ ইয়েতে কেটলিতে ইলেকট্রিক কেটলিতে আমি পানি গরমে রেখে দিয়েছিলাম, যাতে ঠান্ডা পানি না দিতে হয়। ঠান্ডা পানি দিলে না সময় বেশি লাগে আর রান্নার স্বাদটা ঠিক আসে না। এই জন্য গরম পানি অলওয়েজ দেওয়ার ট্রাই করছি। এই যে আমি এখানে সুন্দর করে হয়ে গেছে প্রায়। এই যে বলকা ছিল, আস্তে লো ফ্লেমে আমি যাতে ডালটা সেদ্ধ হয় পানি দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে জিরা গুঁড়া আর লং এলাচ দারচিনি পাউডারটা দিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর করে হয়ে গেছে, মানে ওইটা এখন অনেকক্ষণ হতে থাকবে আলা বাঁচাইলে। তো
এই যে হয়ে ওইটা রান্না অলমোস্ট ডান, ওইটা জাস্ট হয়ে আসছে, এই যে হয়ে আসছে প্রায়। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেও তাও আমার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যে কে কোথা থেকে দেখছেন, অবশ্যই রোজা তো প্রায় শেষ হতে চললো, সেজন্য একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম, আগে দিয়ে বেড়ে নিচ্ছি একটু সার্ভ করার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কে কে রাঁধুনি হালিম মিক্সটা ট্রাই করেছেন অবশ্যই জানিয়ে যাবেন। এই যে একটু শসা দিয়ে ইয়ে করে নিলাম, যাতে সুন্দর করে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে শসা কুচি করে নিয়েছিলাম, একদম দেশি শসা তো, এই জন্য আর উপরের খোসাটা ফেলিনি। আমি যখন নিজে একা খাই, মেহমান থাকলে তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যখন নিজে একা খাই তখন সেটা সময় উপরে খোসাটা খুলি না। তো আগে দিয়ে বেড়ে রেখে সুন্দর করে সার্ভ করে রেখে দিয়েছিলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার সাথেই থাকবেন।